নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা পেনশন সম্পর্কে আলোচনা করব। যে পেনশন কোন কর্মচারীরা পান, কখন ফুল পেনশন পান, কখন ডবল পেনশন পান, বা অতিরিক্ত পেনশন কি, বা পারিবারিক পেনশন কী হারে বৃদ্ধি পায়, বা রিটার্নিং গ্র্যাচুইটি বা ডেথ গ্র্যাচুইটি কী জিনিস, বা পেনশনের কমিউটেশনের হিসাব কিভাবে করা হয়, এই সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন ট্যাপ করবেন। সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য ওলে ক্লিক করবেন। আসুন তাহলে আমরা এই পেনশন সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে শেষ বেসিক পে কী জিনিস, যোগ্যতা সেবা কী জিনিস, পেনশন কী জিনিস বা অতিরিক্ত পেনশন কী জিনিস, পারিবারিক পেনশন কী জিনিস বা অতিরিক্ত পারিবারিক পেনশন কী জিনিস, রিটার্নিং গ্র্যাচুইটি, ডেথ গ্র্যাচুইটি, পেনশনের কমিউটেশন কী জিনিস, এইগুলি আমরা আলোচনা করব। প্রথমে যে কোয়ালিফাইং সার্ভিস ক্যালকুলেশন, সেই কোয়ালিফাই যে সার্ভিস ক্যালকুলেশন সেটা কিভাবে ধরা হয়। দেখুন যে বা আপনি 10 বছর 3 মাস চাকরি করেছেন, সেটা কত ধরা হবে, বা 10 বছর 9 মাস চাকরি করেছেন সেটা কি ধরা হবে। এইখানে দেখুন কোয়ালিফাইং সার্ভিস ক্যালকুলেশন যেটা আছে, সুপার অ্যানুয়েশন তারিখ, অ্যাপয়েন্টমেন্ট তারিখ, ইএলের সময়কাল, সাসপেনশনের সময়কাল, 3 মাসের নিচের পরিষেবা গণনা করা হবে না। 3 মাসের বেশি পরিষেবা পরবর্তী 6 মাসের যোগ্য পরিষেবা হিসেবে গণ্য হবে। একটা দৃষ্টান্ত দিয়ে দেখিয়েছে। ওপরে গণনা করা 23 বছর 7 মাস 11 দিনের একটি যোগ্যতামূলক পরিষেবা 23 বছর 6 মাস হিসেবে নেওয়া হয়। একইভাবে 23 বছর 9 মাসকে 24 বছর ধরা হয়। আচ্ছা, পেনশনের হিসেব আমরা কিভাবে নেব। প্রথম কথা, পেনশনের যোগ্যতার জন্য ন্যূনতম যোগ্যতা পরিষেবা 10 বছর। আপনি যদি 10 বছর চাকরি অতিক্রম করেন তবেই আপনি পেনশন পাবেন, তাছাড়া পেনশন পাবেন না। যদি আপনি 9 বছর 8 বছর চাকরি করেন সেক্ষেত্রে আপনি পেনশন পাবেন না। অবশ্য আপনার মৃত্যুর পরে আপনার পরিবার পারিবারিক পেনশন পাবে। দেখুন, 20 বছর বা তার বেশি সময়ের জন্য পরিষেবার জন্য সম্পূর্ণ পেনশন প্রযোজ্য, যেটা আমরা ফুল পেনশন বলা হয়। যেটা আপনার বেসিক পে তার 50%, সেটাকে ফুল পেনশন বলা হয়। 10 থেকে 20 বছরের মধ্যে যোগ্য পরিষেবার জন্য পেনশনের আনুপাতিক হ্রাস প্রযোজ্য। সম্পূর্ণ পেনশন যেটা যেটা শেষ বেসিক বেতনের 50%, যেটা আপনি যে আপনার বেসিক পে যদি যেটা হবে তার হাফ, সেটাই ফুল পেনশন। পেনশনের সর্বোচ্চ সিলিং যেটা বলা হচ্ছে, যে আপনি সর্বোচ্চ পেনশন পাবেন 1,05,000 এবং পেনশনের সর্বনিম্ন পরিমাণ যেটি আপনি 8,500 পাবেন। একটি উদাহরণ দিয়ে এখানে দেখানো হচ্ছে যে 33 বছরের চাকরির মেয়াদ এবং শেষ মূল বেতন 30,000, পেনশন হবে 15,000, যেহেতু 50%। এরপরে 20 বছরের চাকরির মেয়াদ এবং শেষ বেসিক পে 30,000, পেনশন 15,000। আপনি 20 বছর চাকরি করতে গেলেও আপনার ওই পেনশন 30,000 যদি বেসিক পে হয় তাহলে 15,000 হবে, 33 বছর করলেও একই হবে। কিন্তু যদি আপনি 20 বছরের নিচে করেন তাহলে কিন্তু আপনার পেনশন আবার কম হবে, তখন আপনি ফুল পেনশন পাবেন না। 15 বছরের চাকরির মেয়াদ এবং শেষ বেসিক পে 30,000 হয় যদি, তাহলে সেটাকে 15/20, সেটাকে সেই অনুপাতে আপনার 15,000 দিয়ে ওটাকে গুণ করতে হবে। তাহলে 15/20 গুণিত 15,000 যদি করা হয় তাহলে 11,250 টাকা, এইটা আপনি বেসিক পে পাবেন। এখন 8 বছর চাকরির মেয়াদ এবং শেষ বেসিক পে 30,000, সেখানে আপনি কিন্তু পেনশন পাবেন না। এরপর অতিরিক্ত পেনশনটা কী জিনিস, যে আপনি 60 বছর থেকে আপনি 79 বছর পর্যন্ত কিন্তু আপনি যে আপনার শেষ বেসিক পে ছিল তার 50%ই পাবেন। কিন্তু যখনই আপনি 80 বছর ছুবেন বা ক্রস করবেন তখন আপনার যে বেসিক পে সেটা 20% বৃদ্ধি পাবে। এইভাবে 85 থেকে 80 থেকে 85 20%, 85 থেকে 90 বছর পর্যন্ত 30%, 90 থেকে 95 40%, 95 থেকে 100 বছর 50%, এবং 100 বছর থেকে বেশি যখনই হয়ে যাবে তখন আপনার যেটা লাস্ট বেসিক পে ছিল, যেখানে আমরা ফুল পেনশন ধরেছি 30,000, বেতন হলে 15,000, সেখানে আপনি 30,000এই কিন্তু পাবেন। এবার পারিবারিক পেনশন কী জিনিস, পারিবারিক পেনশন আপনার যে লাস্ট বেসিক পে ছিল সেই লাস্ট বেসিক পে
যে বেসিক পে ছিল, তাহলে আপনার পরিবার সেই বেসিক পে 30% পাবে। সেখানে সর্বোচ্চটা করা হয়েছে 60,300 টাকার বেশি আপনি পারিবারিক পেনশন পাবেন না, যারা হাউস অথরিটিতে চাকরি করেন। অতিরিক্ত পারিবারিক পেনশনের ক্ষেত্রে কী হয়, অতিরিক্ত পারিবারিক পেনশনের ক্ষেত্রেও সেইভাবে বৃদ্ধি পায়। 20 বছর থেকে 85 বছর 20%, 85 থেকে 90 বছর 30%, 90 থেকে 95 বছর 40%, 95 থেকে 100 বছর 50%, 100 এর বেশি মৌলিক 100%। এইভাবে যেভাবে পেনশনের অতিরিক্ত পেনশন গণনা করা হয়েছিল হিসাব, সেইভাবেই কিন্তু পারিবারিক পেনশনও সেইভাবেই গণনা করা হয়। এবার রিটার্নিং গ্র্যাচুইটি বা ডেথ গ্র্যাচুইটি কী জিনিস, এখানে দেখুন, অবসর গ্রহণকারী গ্র্যাচুইটি বা মৃত্যু গ্র্যাচুইটি সর্বোচ্চ পরিমাণ আপনার 12 লাখ। মৃত্যুর ক্ষেত্রে গ্র্যাচুইটি নিম্নরূপ গণনা করা হয়েছে। এখানে যোগ্যতা পরিষেবা দেওয়া হয়েছে, ডেথ গ্র্যাচুইটি দেওয়া হয়েছে। 1 বছরের কম হলে শেষ টানা মাসিক বেতনের 2 বার, 1 বছর বা তার বেশি কিন্তু 5 বছরের কম হলে শেষ টানা মাসিক বেতনের 6 বার, 5 বছর বা তার বেশি কিন্তু 11 বছরের কম হলে শেষ টানা মাসিক বেতনের 12 বার, 11 বছর বা তার বেশি কিন্তু 20 বছরের কম হলে শেষ টানা মাসিক বেতনের 20 বার, 20 বছর বা তার বেশি হলে যোগ্যতা পরিষেবার প্রতি বছর মাসিক মেয়াদের জন্য শেষ টানা মাসিক ভাতার অর্ধেক শেষ টানা মাসিক ভাতার সর্বোচ্চ 33 বার। একটা উদাহরণ দিয়ে আমরা দেখব। 20 বছরের চাকরির মেয়াদ এবং শেষ বেসিক পে আপনার ছিল, যেটা বেতনটা সেটা 15,000 এবং ডিএ ছিল 3,000। অবসরকালীন গ্র্যাচুইটি আপনি পাবেন কিন্তু 1,80,000 টাকা এবং মৃত্যু গ্র্যাচুইটি প্রযোজ্য হলে টাকা হবে সেটাকে ডবল করে 3,60,000। এটা যদি 15,000 বেতন বেসিক পে প্লাস 3,000 ডিএ হয়, যাদের বেশি আবার বেসিক পে আর ডিএ হবে তার বেশি হবে। তারপরে পেনশন কমিউটেশন সম্পর্কে আমরা আলোচনা করব। দেখুন, একজন সরকারি কর্মচারী নিম্নোক্ত সারণী অনুসারে পেনশনের 40% পর্যন্ত এক মুহূর্তে যাতায়াতের অধিকারী। এইভাবে একটা হিসেব দেওয়া হয়েছে, যেভাবে কীভাবে কমিউটেশন মূল্য বছরে বৃদ্ধি পাবে সেইটা 20 বছর যেটা সেটা 9.188 এইভাবে দেওয়া হয়েছে। এখানে একটা উদাহরণ, আমরা উদাহরণ দিয়ে দেখব। এখানে কমিউটেশনের যে টেবিলটা আছে সেটা আমরা দেখে নেব। এবার একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। একজন কর্মচারী যার শেষ মূল বেতন রুপি 30,000 টাকা, যোগ্যতা 22 বছর পরিষেবা, তারপর পেনশন হলো 15,000 টাকা, কমিউটেশন হলো 15,000 40%, অর্থাৎ 6,000 টাকা। যদি পরবর্তী জন্মদিনে বয়স 61 বছর হয়, তাহলে ওপরের টেবিল থেকে পেনশনের জন্য কমিউটেশন ভ্যালু আপনার 6,000 গুণিত 8.194 গুণিত 12 টাকা, তাহলে আপনার 5,89,968 টাকা হচ্ছে এবং হ্রাসকৃত পেনশন টাকা হলো 9,000 টাকা। এইভাবে আপনাদের পেনশন, পারিবারিক পেনশন হিসাব করে নেবেন। এই পেনশন সম্পর্কিত তথ্যগুলো আপনাদের সাথে আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।